আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজকে আমাদের এই প্রোগ্রামটিকে সাজানো হয়েছে পবিত্র মাহে রমাদানের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় বস্তু আমরা জানবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের স্টুডিওতে যাকে আমন্ত্রণ করেছি, আমাদের সকলের পরিচিত, আমার অত্যন্ত কাছের বড় ভাই হাফেজ মাওলানা মুজাহিদ বিন বাশার। শুরুতেই আমরা তার সাথে পরিচয় হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। পবিত্র রমাদানুল মুবারক মাস, সিয়াম সাধনার মাস। আমরা আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। সম্মানিত দর্শক, রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের এই মাস, এই মাসটি যখন আমাদের মাঝে আসে, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদের উপরে অঝোর ধারায় রহমত বর্ষণ করেন। একটা রহমতের পরিবেশ কিন্তু আমরা বুঝতে পারি। এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, এই মাসকে বলা হয় আত্মশুদ্ধির মাস। এই মাসটিকে আমরা যেমন আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে আরো বৃদ্ধি করতে পারি, তেমনইভাবে এখান থেকে কিন্তু আমরা একটা ট্রেনিং, একটা শিক্ষা অর্জন করতে পারি। তো যাই হোক, আমি আর কথা না বাড়ি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাব। তো এটা তো রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসটিকে আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করেছেন, এই মর্মে আপনার কিছু কথা আমরা প্রথমে শুনতে চাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া হিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় ইহসান মেহেরবানি যে একটা সুন্দর একটা আয়োজন আমরা বসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করা দরকার বলে আলহামদুলিল্লাহ। এবং শতকোটি দরুদ সালাম মুর্শিদ হোক বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারি আক ইলহামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটা রহমত, বরকত, মাগফিরাত মিলে এই মাস। তো আমাদের মনে করতে হবে সর্বপ্রথম এই মাসটা হচ্ছে পুরাটাই আমাদের জন্য রহমত, জি, এবং পুরাটাই আমাদের জন্য নাজাত, পুরাটাই আমাদের জন্য বরকত। এই মাস এমন না যে একসময় নাজাত থাকবে, একসময় বরকত থাকবে, একসময় রহমত থাকবে, তেমনটা নয়। আসলে হাদিসের মধ্যে আমরা পেয়েছি যে আমাদের এই রমজান মাস পুরোটাই আমরা নাজাত, রহমত, বরকত, সিয়াম সাধনের মাস। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করেছেন রোজা রাখার জন্য। আমার শরীরের যে ক্লান্তি, শরীরের যে কষ্ট, এগুলোকে আমি আল্লাহ তাআলার দরবারে সুপর্দ করে দিব। সেটা আমার রহমতের জন্য হোক, আমার নাজাতের জন্য হোক, আমার বরকতের জন্য হোক, ফয়সালা উপর আল্লাহ করবেন। আমি এই কথা দ্বারা বুঝতে চাচ্ছি যে এই মাসটা পুরাটাই রহমত, পুরাটাই নাজাত, পুরাটাই মাগফিরাত। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন যে গুরুত্বপূর্ণ কথা উনি বললেন। তো আমরা এরপরে ওনার কাছে জানতে চাচ্ছি, এই মাস যেহেতু ক্ষমার মাস, আল্লাহ তাআলা বলেছেন যে এই মাসের মর্যাদা, গুরুত্ব, ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে কোনো মানুষ যদি এই রমজান মাসে মৃত্যুবরণ করে, তাহলে তিনি কিয়ামত পর্যন্ত তার কবরের আযাবকে বন্ধ করে দেওয়া হয়, হাদিসের মধ্যে এসেছে। তো এটা যেহেতু ক্ষমার মাস, আমরা কিভাবে এই মাসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারি? ধন্যবাদ রিদওয়ানকে। আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারি, তার মধ্যে আমি সর্বপ্রথম বলবো যেটা হচ্ছে তাহাজ্জুদ দ্বারা। তাহাজ্জুদের কথা কোরআনে কারিমের মধ্যে আসছে, আমরা জানি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে বলেন যে তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি তাহাজ্জুদে ইবাদত করো, তুমি শেষ রাত্রে ওঠো, হ্যাঁ, তুমি তোমার গুনাহকে মোচন করো। যেহেতু রাসূলের কোনো গুনাহ ছিল না, তো আমাদেরকে আদেশ করা হয়েছে
ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। সূরা বানি ইসরাঈলের মধ্যে কথাটা আসছে জি, যে তাহাজ্জুদের মাধ্যমে আমাদের কি করতে হবে? আল্লাহ পাকের কাছে নৈকট্য লাভ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ইবাদতের পরে তাহাজ্জুদ কি এত পরিমাণ গুরুত্ব তিনি দিতেন, তো যেটা বলা হয়েছে আল্লাহ রাসূল মক্কার জীবনে তাহাজ্জুদ পড়তে পড়তে, মদিনার জীবনে তাহাজ্জুদ পড়তে পড়তে ওনার পাটা ফুলে যেত। এত পরিমাণ তিনি তাহাজ্জুদের মেহনত করতেন। এমন ভাবে বলা হয়েছে উনি তাহাজ্জুদের এক সিজদাতে উনি রাত পার করে দিয়েছেন। তো তাহাজ্জুদে গিয়ে তিনি আল্লাহ পাকের কাছে উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন, তামাম দুনিয়ার সকলের কাছে ক্ষমা, দেশবাসীর জন্য ক্ষমা চেয়েছেন, উম্মতের জন্য নানার জন্য ফিকির করেছেন। তাহাজ্জুদ এমন একটি ইম্পর্টেন্ট একটা আমল। তো আমি আশা রাখি, রসুলও আশা রেখেছেন যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র আমল ইবাদত এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে থেকে বেশি পছন্দনীয়। আমরা তাহাজ্জুদের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইতে পারি। এর উপরে কোনো আমল নেই, তাহাজ্জুদ বেস্ট একটা আমল। এটা উলামায়ে কিরাম, আইমে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ফকিহুনগণ সকলে একমত যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তাহাজ্জুদের সালাত শেষ রাতে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাক এই শেষ আসমানে চলে আসে বলে আলা বিমুস্তাগফিরিন ফাগফিরুলাহ, কি আছো তুমি গুনাহ করে ফেলেছো, আমার কাছে চাও আমি তোমার গুনাহকে মাফ করে দেব। আলা বিমুস্তারজিকিন ফাআরযুকুহু, কি আছো তোমার রিজিকের দরকার, আমি আমার কাছে চাও আমি তোমাকে রিজিক দান করব। এভাবে তাহাজ্জুদের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাইতে পারি। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর করে বললেন। তো আমাদেরকে এই সুযোগ আমরা যেন মিস না করি, এজন্য আমরা এই রমাদান মাসে যেহেতু আমরা সাহারিতে উঠি, এই প্র্যাকটিসটা আমাদেরকে বেশি বেশি করা দরকার, তাহাজ্জুদের অভ্যাস করা দরকার। ডেফিনেটলি। যে সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন ক্লাসিক ইসলামিকের পর্দায় রমাদানের জানা অজানা প্রশ্নগুলো। তো এই পর্বে আমরা এখন জানবো আমরা আমাদের আমলগুলোকে সুন্দর করতে, বিশেষ করে রমাদান মাসে আমরা যে আমলগুলো করি, তারাবি, সাহারি, ইফতার এবং অন্যান্য নফল ইবাদতগুলোকে সুন্দর করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি? সুন্দর একটি কথা। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেভাবে ইবাদত বন্দেগী করেছেন, আসলে এগুলো আমরা হাদিসের মাধ্যমে পাই, আমরা সাহাবীদের আমলের মাধ্যমে আমরা পাই। আমরা সাহাবীরা কিভাবে আমল করেছে, আসলে সাহাবীরা হচ্ছে সত্যের মাপকাঠি। জি, জি। রসুলকে দেখেছে, রসুলকে আমল করা দেখেছে, তো সেই আমল তারা করেছে হাদিসের মধ্যে আমরা পাই। যেমন মনে করেন রমজান মাসে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং বেশি বেশি করে তিনি কোরআন কারীমের তেলাওয়াত করতেন। তেলাওয়াতটা তিনি ইম্পর্টেন্ট একটা বিষয় রাখছিলেন, মানে তেলাওয়াতটা, কারণ রমজানের সঙ্গে তেলাওয়াতের একটা সম্পর্ক রয়েছে, জি। রমজানের সঙ্গে কোরআন কারীমের একটা কি রয়েছে, সম্পর্ক সম্পর্ক রয়েছে। আমরা কোরআন কারীমের মধ্যে পাই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কারণ এই রমজান মাসে কোরআন কারীম কি করা হয়েছে, নাযিল করা হয়েছে। বরকতপূর্ণ একটি মাস, এই মাসে কোরআন কারীম নাযিল করা হয়েছে। দেখা যায় হাদিসের মধ্যে আমরা পাই যে আল্লাহর রাসূল বেশি বেশি করে প্রথমে রাখতেন তাহাজ্জুদের সালাতকে, 2 নম্বরে রাখতেন তারাবির নামাজকে। তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, আলহামদুলিল্লাহ সুন্নতে মুআক্কাদা। এবং এই তারাবির নামাজে যে কোরআন তিলাওয়াত করা হয় এটা হচ্ছে মুস্তাহাব একটা আমল। আমরা হাদিসের মধ্যে আমরা পেয়েছি সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই রমজান মাসে এক এক রাত্রে এক এক খতম কোরআন তারা তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক এক রাতে এক এক খতম তারা কোরআন তিলাওয়াত করতেন, 4টাখানি কথা। তার মানে বোঝা গেল তারা কোরআনে কারিমের তিলাওয়াতটাকে কত পরিমাণ প্রাধান্য দিয়েছেন। এবং আল্লাহর রাসূল 4টা কাজ এই রমজান মাসে বেশি বেশি করতে বলেছেন, সেটা হচ্ছে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই আমল করতে বলেছেন এবং বেশি বেশি করে ইস্তেগফার করতে বলেছেন। দুইটা জিনিস আমাদের না করলেই নয়, আমাদের করতেই হবে, না করলে আমাদের উপায় নাই। সেটা হচ্ছে বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করতে বলেছেন এবং 4র্থ নম্বর হচ্ছে বেশি বেশি করে জান্নাত অর্জন করার জন্য দোয়া করতে বলেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি খুবই চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। তো আসলে আমাদের এই আমলগুলো করা দরকার, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া আমাদের তো কোনো উপায় নেই এবং জাহান্নাম থেকে মুক্তি ছাড়া, জান্নাত কামনা করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। না, তো সম্মানিত অতিথির কাছে আমরা পরবর্তী যেটা জানতে চাইবো সেটি হলো ইফতারের গুরুত্ব এবং ফজিলত যেটা রয়েছে। এবং আমরা জানি যে ইফতারের পূর্বে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন এবং তাদের দোয়াগুলোকে কবুল করেন। তো এই বিষয়ে যদি আমরা কিভাবে ক্ষমা পেতে পারি, ইফতারের পূর্বে আল্লাহ তাআলার কাছে কিভাবে আমাদের দোয়াকে কবুল করাইতে পারি,
এই বিষয়টা একটু যদি বলতেন। আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে ইফতারের ফজিলত নিয়ে আমি দু একটা কথা বলবো। ইফতারি যে আমরা করি এটার ফজিলত কি? আসলে ইফতার মানে নাস্তা, এটা বাংলা ভাষায় নাস্তা বলি। ইফতার মানে হচ্ছে নাস্তা, জি এবং নাস্তা এটা মোবা যায় যেটা বলি, কিন্তু ইফতারের প্রকৃত হাকিকি অর্থ হচ্ছে রোজা ভঙ্গ করা, রোজা খোলা। জি অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে সঙ্গে সঙ্গে আমরা কি করব? আমরা ইফতার করব, আমরা আমরা রোজাকে ভেঙে ফেলবো, রোজা খুলে ফেলবো। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তাড়াতাড়ি রোজা ভঙ্গ করো, রোজা ভেঙে ফেলো, যখন আজান হয়ে যাবে বিলম্ব করবে না। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইফতারের ব্যাপারটা যেহেতু আসলো, সেটা হচ্ছে আমার সামর্থ্য যদি থাকে, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তোমরা কোনো মানুষকে ইফতারি করাও। ইফতারের মধ্যে বহুত বড় ফাজাইল ফজিলত রয়েছে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব, আমি তো এতিম, তো আমার কোনো মাল সামানা নাই, আমি কোনো মানুষকে আমি ইফতারি করাইবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা খেজুর যদি তোমার বাসায় থাকে সেই রোজাদারকে তুমি কি করাও? ইফতারি করাও। সাহাবী তখন বলল, আমার বাসায় যদি খেজুরও না থাকে তখন আমি কি করব? বলছে, যদি তোমার বাসায় খেজুরও না থাকে প্রয়োজনে পানির এক ঢোক হলো তুমি তাকে কি করাও? ইফতারি করাও। এর ফাজাল কি? এর ফাজালে বলা হয়েছে কেউ যদি কোনো মুমিনকে যদি কোনো ইফতারি করায়, সে রোজা রেখে যে সওয়াব পাইলো, ইফতারি করানোওয়ালা তার পরিমাণ সওয়াব পাইলো। মাশাআল্লাহ। আবার বলা হয়েছে আমি যে যাকে ইফতারি করালাম ওর পরিমাণ সওয়াব আমি পাইলাম, আমার ওর সওয়াবের মধ্যে কিন্তু কোনো কমতি করা হবে না, সওয়াবটা সমান সমান হয়ে যাবে। এটা হচ্ছে ইফতারের ফাজাইল। একজন ব্যক্তি সারাদিন রোজা রেখে সে মানে একজন সারাদিন রোজা রাখলো আর আমি তাকে সামান্য কিছু ইফতার করালাম, তার সওয়াব আমার আমলনামায় হ্যাঁ, ওই পরিমাণ সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে কত একটা তার সুন্দর সমস্ত গুনাহ মাফ হয়ে যায় মাফ এবং হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তির একটা ব্যবস্থা হয়ে যায়। যায়। আসলে ইফতারের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে অনেক ফজিলত বলা হয়েছে, আমরা আসলে এটাকে এত অল্প সময় বলে শেষ করতে পারবো আর না। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইফতারিটা করতে হবে যেমন খেজুর দ্বারা। খেজুর দ্বারা ইফতারি করাটা সুন্নাহ। শুধু ইফতারি খেজুর দ্বারা করা সুন্নাহ তেমনটা নয়। আমরা যদি কেউ মনে করি সাহারি তো যদি আমরা এটা খেজুর দ্বারা আমরা সাহারি করি, সেটা সুন্নাহর মধ্যে গণ্য হবে। জি জি জি। তো সম্মানিত অতিথিবৃন্দ, হযরত, আমি আপনার কাছে পরবর্তী প্রশ্ন যদি রাখবো সেটি হচ্ছে সওম মাকরুহ হওয়ার অর্থটা কি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটা প্রশ্ন। আমি জুমার নামাজে বলেছি আমি মুসল্লিদেরকে, সওম মাকরুহ হওয়ার অর্থ হচ্ছে রোজার মধ্যে, অর্থাৎ রোজাটা পরিপূর্ণ না হওয়া। আমার বুঝতে হবে রোজাটা পরিপূর্ণ না হওয়া। এখন বিস্তারিত বলতে গেলে বোঝা যাচ্ছে পরিপূর্ণটা কেমন, পরিপূর্ণটা না হওয়াটা কেমন। আসলে সেটা হচ্ছে রোজা রেখে আমরা যদি কেউ ব্রাশ করি, হ্যাঁ, আমরা যদি কেউ ব্রাশ করি, এটা আমার পরিপূর্ণ রোজা হবে না। ব্রাশ করার সময় দেখা গেল ব্রাশ করার সময় আমার কন্ট্রোলের মধ্যে একটু টুথপেস্টের একটু ফেনা ঢুকে যেতে পারে, ঠিক কিনা? যাওয়াটা স্বাভাবিক হইতে পারে। আর দুই নম্বর আরেকটা কারণ হচ্ছে আমরা ওই যে রোজা অবস্থায় আমরা নাকে কানে তেল দিই, এটা নেওয়ার সময় কিন্তু এই কানের মধ্যে তেলটা একটু ঢুকে যাওয়ার সম্ভাবনা একটু থেকেই যায়, থেকে যায় না? থেকে যায়। এরকম ভাবে বিভিন্ন রোজা মাকরুহ হওয়ার কারণ রয়েছে। যেমন আমি রোজা রেখে আমি কি বলছি, সিগারেট করে বেড়াইতেছি, এটা আমার পরিপূর্ণ রোজা হবে না। হাদিসের মধ্যে আসছে আসিয়ামু জান্নাতুম মিনান নার, রোজা দোজখ হইতে মুক্তির ঢাল স্বরূপ। এখন আমার ঢালটা যদি ছেঁড়া হয়, ফাটা হয়, তাহলে ওই ঢালটা দিয়ে তো আমি জাহান্নামের আগুন তো আমি নিভাইতে পারবো না, ঠেকাইতে পারবো না। এই জন্য রোজা থেকে আমার ওই সমস্ত কাজগুলো করা যাবে না। গীবত, শিকায়ত, পরনিন্দা, মিথ্যা কথা বলা, চগল করে করা। আমি রোজা অবস্থায় আছি, আমি সময় কাটানোর জন্য আমি লুডু খেলে বেড়াচ্ছি, আমার রোজাটা পরিপূর্ণ হবে না। আমি রোজা আছি, আমি গীবত, শিকায়ত করে বেড়াইতেছি, তো এগুলো করলে পরিপূর্ণ হবে না। এগুলো করাই হচ্ছে মাকরুহ। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন রোজা মাকরুহ হওয়ার যে বিষয়গুলো, উনি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তো এরপরে আমরা জানতে চাইবো যে রোজা রেখে যদি কোনো ব্যক্তির নাক দিয়ে রক্ত পড়লে অথবা দাঁত উঠাইলে এবং দেখা যাচ্ছে যে সে আহত হলো, যদি এই এমন অবস্থা যদি তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, তাহলে কি রোজার কি কোনো ক্ষতি হবে? সুন্দর একটা প্রশ্ন। রোজা রেখে কেউ যদি দাঁত ওঠায় কিংবা নাক দিয়ে রক্ত পড়ে, আমরা সাধারণত মেডিকেল টার্মে আমরা পড়েছি, মেডিকেল টার্মে যেগুলো বলা হয়েছে, দাঁত উঠালে এই রক্তটা আমাদের কন্ট্রোলের মধ্যে চলে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কন্ট্রোলের মধ্যে চলে যায়। কেউ যদি দাঁত উঠায় আবার নাক দিয়ে রক্ত পড়লে কিন্তু এটা গলার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি যখন দাঁতটা যখন আমি উঠাবো এবং যখন আমার ওই যে বমি বমি ভাব হবে, হ্যাঁ, রক্ত আসবে, এটা যদি আমি গিলে ফেলি, দাঁত উঠানোর পরে যদি আমি রক্তটা গিলে ফেলি, তাহলে আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। যদি আমি ওইটা গিলে না ফেলি, তাহলে আমার রোজা ভঙ্গ হবে না। এটা হচ্ছে মাসালা।
সম্মানিত দর্শক, আপনারা যারা ক্লাসিক ইসলামিক পর্দায় আজকে আমাদের এই জানা অজানা রমাদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব আমাদের লাইভটি, আমাদের ভিডিওটি শেয়ার করে দিন এবং ছড়িয়ে দিন, দিন প্রচারের ক্ষেত্রে সহায়তা করুন। সম্মানিত দর্শক, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। রোজা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা যারা প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্ক, বালিগা আছি, আমাদের সবার উপরে এই রোজাটা কিন্তু ফরজ। তো আমরা এরপরে আমাদের অতিথি যিনি আছেন শেখ হাফিজ মাওলানা মুজাহিদ বিন বাশার, আমাদের কাছে জানতে চাইবো, রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের আমলগুলো করতেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ভালো একটি প্রশ্ন। আসলে আমরা হাদিসের মধ্যে যেটা পাই, রমজানের শেষ দশকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পরিবারকে ডেকে তুলতেন ঘুম থেকে। এটা এমন একটা বরকতপূর্ণ সময়, শেষ দশকে উনি তাদের পরিবারকে ডেকে তুলতেন জি। আমল করার জন্য। কেন? এবং হাদিসের মধ্যে আমরা পেয়েছি রাসূল কোমর বেঁধে নিতেন, অর্থাৎ লুঙ্গি উনি যে পরিধান করতেন, সেটা কাপড় লুঙ্গি হোক, উনি কোমরটা বেঁধে নিতেন। এই জন্য বাড়তেন যাতে করে তার আমল করাটা সহজ হয়, আহসান হয়। কেন আহসান হয়, সহজ হয়? কারণ তিনি তাহাজ্জুদের সালাত পড়বে, তিনি ইতিকাফ অবস্থায় থাকতেন রমজানের শেষ দশকে। কারণ এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছিলেন যেহেতু রমজান মাসে, এবং এই শেষ দশকে এমন একটা রাত রয়েছে যেটাকে বলা হয় শবে কদর। হ্যাঁ, আমরা কোরআন কারীমের মধ্যে পাই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, যেই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতেও বেশি দামি। এই হাজার মাসের চাইতেও বেশি দামি যেই মাসটা, যেই রাতটা হবে, এইটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করবেন না। কারণ তিনি তার উম্মতকে, তার পরিবারের পরিজনকে তিনি ডেকে উঠাইতেন। কারণ আমি একা কেন সওয়াব দেব, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার উম্মত সকলেই যেন এই রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে। এবং বলা হয়েছে শেষ দশকে যদি কারোর একটা শবে কদর তালাশে, তার মধ্যে সে পেয়ে যায়, সে হাজার মাসের চাইতেও আমল করার যে সওয়াব হবে তার চাইতে দ্বিগুণ আল্লাহ পাক তার আমল নামে সওয়াব লিখেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতটাই গুরুত্ব প্রদান করতেন যে যা অন্য কোনো মাহিনে, অন্য কোনো মাসে আল্লাহ রাসূল এতটা গুরুত্ব দিতেন না, যা শেষ দশকে এই গুরুত্বটা তিনি দিতেন। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন। আসলে এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের আমল করা দরকার। আমরা হযরতের কাছে পরবর্তী প্রশ্ন যদি জানতে চাইবো, সেটি হলো, কোনো রোজাদার ব্যক্তি সে তার সিয়াম ভঙ্গ করার নিয়ত করলো, অথচ সে তখনও কিন্তু খানা পিনা সে খায় নাই, এমন অবস্থায় তার রোজার কি কোনো ক্ষতি হয়েছে নাকি ঠিক আছে নাকি? আমরা কোরআনে কারীম লক্ষ্য করলে দেখা যায় 3 পারা 8 নম্বর পৃষ্ঠা, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম ওয়া তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আমরা বুঝতে পারি যে বান্দা যখন কোনো গুনাহ করে, বান্দা যখন কোনো গুনাহ করার নিয়ত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার ফেরেশতার মাধ্যমে কিন্তু গুনাহটা লেখাই না। যখন গুনাহ করার জন্য যখন বান্দা অগ্রসর হয়, তবুও কিন্তু গুনাহ লেখাই না। যখন একেবারে গুনাহ করে ফেলে, মানে গুনাহ সমাপ্ত, তখন গুনাহটা লিখে। তো আমরা এর দ্বারা বুঝলাম কি? এর দ্বারা আমরা বুঝলাম, যদি আমরা রোজা ভাঙার নিয়ত করি, বুঝতে পারছেন, যদি আমরা রোজা ভাঙার নিয়ত করে রোজা ভঙ্গ করি না, ততক্ষণ পর্যন্ত আমাদের রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, আমি নিয়ত করেছি রোজা ভেঙে ফেলবো, কিন্তু আমি ভঙ্গ করি নাই, আমার রোজা ভাঙবে না। যখনই আমি ভেঙে ফেলবো কিছু পানাহার করার মাধ্যমে, তখন আমার রোজাটা ভেঙে যাবে, তার আগে আমার রোজা ভঙ্গ হবে না। আমি 1000 বার নিয়ত করলাম, রোজা কি হবে না? ভঙ্গ হবে না। জি সাহেব, খুব চমৎকার করে বলছিলেন। তো আসলে এই মাসটি তো রহমতের, কিন্তু আমরা যদি রহমত অর্জন করতে না পারি, আসলে আমাদের যে হতভাগা কি হতে পারে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ব্যক্তি রমজান মাস পায় অথচ নিজের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারলো না, তার যে হতভাগা কি হতে পারে? আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই হতভাগার কাতারে যেন আমাদেরকে শামিল না করে, আমরা যেন পুণ্যবান নেক বান্দাদের কাতারে যেন আমরা থাকতে পারি। আমরা সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে রাখছি, যে ক্ষমা প্রাপ্তির বড় একটি মুহূর্ত হচ্ছে তাহাজ্জুদ, সাহারি রয়েছে। তো তাহাজ্জুদের সময়, সাহারির সময়, মানে এই মাধ্যমগুলোতে কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে আরো সুন্দর করে ক্ষমা পেতে পারি? সুন্দর একটি প্রশ্ন। সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। আমি আগে যেটা বলেছি, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। তাহাজ্জুদের সালাত খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত।
এই সলাটটা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই সলাটটা আমরা সিজদার মাধ্যমে গিয়ে আমরা আল্লাহ পাকের কাছে আমরা চাইতে পারি, আমার গুনাহগুলোর জন্য চাইতে পারি। এবং ইফতারের আগ মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের আগ মুহূর্তে বান্দার দোয়া কবুল হয়, এটা নিশ্চিত। সুবহানাল্লাহ। বন্ধুকে বলি মিস্টেক হইতে পারে, কিন্তু এই কেউ দোয়া করবে ইফতারের আগ মুহূর্তে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, তাদেরকে নিয়ে আলোচনা করে, ফেরেশতারা দেখো ইফতার দিয়ে আমার বান্দা বসে আছে, খাচ্ছে না। কেন কেন খাচ্ছে না? আমার ভয়ে, আমাকে মহব্বত করে খাচ্ছে না, কারণ আমি তাকে এখন ইফতারের করার আমি আদেশ দেই নাই। আমি যখন বলবো তোমরা ইফতারি করো, অর্থাৎ মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিবে তখন তার ইফতার করবে, তার আগ মুহূর্তে ইফতার করবে না। তো আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারা তোমরা ভালো করে শোনো, এই বান্দা ইফতারের আগ মুহূর্তে যে দোয়া করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াটা আমি কবুল করে নেব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শক, দেখতে দেখতে আমরা অনেক সময় অতিবাহিত করলাম, আর রমজান মাস যেহেতু চলছে, ইনশাআল্লাহ আমরা এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্ব আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং পবিত্র মাহে রমাদানের শুভকামনা জানিয়ে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।